শিল্পাঞ্চল জুড়ে ফের মাথাচাড়া দিল তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব। বেসরকারি কারখানায় শ্রমিক নিয়োগে অনিয়ম এবং প্রভাব খাটানোর অভিযোগকে কেন্দ্র করে রবিবার 30শে নভেম্বর রাতে 26 নম্বর ওয়ার্ডের এবিএল টাউনশিপ এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুজন শ্রমিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দীপেন মাঝি এবং দীপঙ্কর লাহার অনুগামীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। শ্রমিক নিয়োগ নিয়ে বচসা দ্রুতই রূপ নেয় মারধরে। অভিযোগ, ট্রেড ইউনিয়ন অফিসের ভেতরেই হামলা চালানো হয়। আহতদের একজন জানান, চলতি এসআইআর প্রক্রিয়া এবং ইউনিয়নের কাজকর্ম নিয়ে বৈঠক চলছিল। সেই সময় হঠাৎই একদল মানুষ ঢুকে পড়ে তাদের ওপর হামলা চালায়। তিনি বলেন, আমাদের 3 থেকে 4 জন আহত হয়েছেন, দুজনকে হাসপাতালে ভর্তি করতে হয়। তার আরও অভিযোগ, হামলাকারীরা প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝির অনুগামী। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত পৌঁছে আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কি বলছেন আক্রান্ত আইএনটিটিউসি কর্মী রঞ্জিত পণ্ডিত, শুনবো। ঘটনাটা হয়েছিল কালকে আমরা আমাদের ইউনিয়ন অফিসে এখন যে মমতা ব্যানার্জির নির্দেশে যে এসআইআর কাজ যে চলছে, সেই কাজ নিয়ে আমাদের একটা ডিসকাশন ডেকেছিলাম। কেন শেষ মুহূর্তে আমাদের কতটা কি সবাই করেছে কি না করেছে। সেই সময় বাইরে কিছু দুষ্কৃতী আমাদের এক্স কাউন্সিলর দীপেন মাঝির নেতৃত্বে এরা কিন্তু সবাই ঢুকে আমাদের উপরে চড়া করে অ্যাটাক করে মাথা ফাটিয়ে দিয়েছে। মানে ছিনতাই, মানে আমার গলার চেনটা ছিনতাই করে নিয়েছে। মানি ব্যাগটা যা ছিল সব কিচ্ছু নেই আমার কাছে। ওর যে পাশে বেডে পড়ে আছে ওকে মেরেছে। 3-4 জনকে আমাদেরকে ইনজোর্ড করে ওরা ওইখান থেকে পালিয়ে যায়। তারপরে প্রশাসন ঢুকে, তারপরে প্রশাসন নিচে তৃণমূলী করে। ওরা তৃণমূলী করে। তো বললাম, আমার নাম রঞ্জিত পণ্ডিত। আপনি তৃণমূল করেন? আমিও তৃণমূলে করি। তো এই তৃণমূল, এটা লজ্জা না? এটা হচ্ছে আমাদের খুব লজ্জাজনক বিষয় কি আমরা একই দল করি, সেখান থেকে এক্স কাউন্সিলর নেতৃত্বে আজকে এই জায়গাটা হচ্ছে। উনি একটা কাউন্সিলর ট্রেড ইউনিয়নের ভিতরে ঢুকছেন কেন, এটাও আমাদের ব্যাপার আছে। আর আমি তো দলেই কাজ করছি। আমাদের অভিষেক ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা যে এসআইয়ের কাজ সারা পশ্চিমবাংলায় চলছে সেটাই তো ডিসকাশন করছিলাম। আমাদের ইউনিয়ন অফিসেই করছিলাম, যেটা হচ্ছে এবিএল ইউনিয়ন অফিসেই করছিলাম। তৃণমূল ইউনিয়ন অফিসেই করছিলাম। তো দলের নেতৃত্বকে জানিয়েছেন? এটা দলের নেতৃত্বকে আমরা জানিয়েছি। কি বলছে দল বলছে আমরা এটাকে নিয়ে অ্যাকশন নিশ্চয়ই করব। এটা বিরোধীরা কি অক্সিজেন পাবে এর ফলে? দেখুন, এটাকে নিয়ে তো বিরোধীরা তো হাসাহাসি করবেই। অন্যদিকে দীপেন মাঝি হামলার অভিযোগ অস্বীকার করলেও 10 জন শ্রমিককে জোর করে বাদ দেওয়াকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত বলে স্বীকার করেছেন। তিনি দাবি করেন, ওরা আমার কাছে এসেছিল, আমি স্পষ্ট জানিয়ে দিই আমি ট্রেড ইউনিয়নের কাজ দেখি না। গতকাল বিনা কারণে ওদের মারধর করা হয়েছে। এর পেছনে দীপঙ্কর লাহা আছে। তিনি আরও জানান, এলাকায় দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে নিয়োগ প্রক্রিয়া চলে আসছে, তবে প্রমাণ চাওয়া হলে তা দেখানো সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন। কি বলছেন প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝি, শুনবো। আমাদের যে ইউনিয়ন অফিস, সেখানে এসআইআর কাজ হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমাদের এই এবিএল এই জোনটাতে এবিএল স্কুল, সুভাষপুর স্কুলের 6টি বুথ। সেই 6টি বুথে 4টি হয় আমাদের এবিএল স্কুলে, আর 2টি হচ্ছে সুভাষপুর স্কুলে। আর এই 6টি বুথের দায়িত্ব মন্ত্রী মশাই নিজে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, দীপেন মাঝি এটা দেখাশোনা করবে। আমি সুভাষপল্লী পার্টি অফিসে বসে এসআইআর কাজ করছিলাম এবং সেই দলের কাছ থেকে ক্ষমতা করে রিন্টু পাঁজাকে আমরা রিপোর্টিং করছিলাম কত পার্সেন্টেজ কাজ আমরা করেছি। এখন এখানে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা হচ্ছে আমাদের এই এলাকারই সুভাষপল্লী সুচিসেন কলোনি ধোবিঘাটের 10-12 জন ছেলেকে কিছুদিন আগে চাকরি থেকে বরখাস্ত করা হয়। কারা বরখাস্ত করেছে? বরখাস্ত করেছে এখনকার যারা ইউনিয়ন এখন চালাচ্ছে। যদিও এই ইউনিয়ন ডিসলভ, এই ইউনিয়নকে রাজ্য সভাপতি ওভার টেলিফোন ম্যানেজমেন্টকে বলে দেয় যে এই এখন কোনো কমিটি নেই। আচ্ছা, তবু এরা জানি না কিভাবে এরা চালিয়ে যাচ্ছে এবং লোক রিক্রুটমেন্ট করছে। এই 10-12 জন ছেলেকে, তাদেরও মানে ঘরের অভাব। তারা এই 10 জন ছেলে কয়েকদিন আগে আমাকেও বলেছিল যে আপনি একটু দেখুন, আমি ইউনিয়ন, আমি মাথা গলাই না, কারণ আমি ইউনিয়ন করি না, আমি জেনারেল পলিটিক্স করি। ভাই, তোমার এলাকার রাস্তা যদি থাকে বলো, রাস্তা করে দিচ্ছি। ড্রেন যদি ভাঙা থাকে বলো, ড্রেন করে দিচ্ছি। ওরা কিন্তু কালকে ওরা এখানে, তখন আমার কাছে সুভাষপল্লী পার্টি অফিসে খবর যায় যে ওখানে ইউনিয়ন অফিসে একটা বিরাট ঝামেলা হচ্ছে। স্বাভাবিকভাবেই আমি এই এলাকার এক্স কাউন্সিলর, আমি সেখানে যাই। তখন গিয়ে দেখি, আর যে কথা বলছে ওই অফিস থেকেই পুলিশ রিকভারি করেছে বাঁশ পুরো কেটে রেডি করে রাখা।
আমাদের ছেলেরা যারা গেছে খালি হাতে গেছে, যখনই ওখানে পৌঁছেছে ওখানে একটা মিটিং করছিল, কোনো এসআইআরের কাজ হয়নি। সেখানে ওরা কন্ট্রাকচুয়াল লেবারদেরকে নিয়ে মিটিং করছিল। যখন ওরা গিয়ে এই 10 জন ছেলে ওদের কাছে, আমার কাছে যা খবর, যে 10 ছেলে গিয়ে বলো আমাদের কেন বসালে, এত লোক কাজ করছে, বাইরের লোক কাজ করছে, আমাদের ওয়ার্ডের বাইরের ছেলে কাজ করছে, অথচ তারা চাকরি করবে আর আমরা লোকাল ছেলে হয়ে আমরা কাজ পাবো না। আমরা কি পার্টিটা করি না? এই তখনই ওরা ওখান থেকে অফিসের ভেতর থেকে বাঁশ ফাঁস নিয়ে আমাদের ছেলেদেরকে মারধর করে। ওরা পার্টি করে, যাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। মারধরটা কারা করলো? মারধরটা প্রথমেই যখনই এই অফিসে গিয়ে এরা এইসব কথাবার্তা বলে, এবং এদের সঙ্গে আরো 2, 5, 10 জন 15 জন ছেলে ছিল, এই যখনই যায় তখনই তাদেরকে ওরা লাঠি বাঁশ বের করে মারতে শুরু করে। যারা মারছে তারা আইএনটিটিসির নেতা বলে পরিচয় দিচ্ছে। আর মাথায় রঞ্জিত পণ্ডিত আছে। সে কে রঞ্জিত পণ্ডিত? সে মানে ওয়ান্স আপন এ টাইম এখানকার জিএস ছিল, এখন কমিটি ডিজলভ কেউ নেই। যারা এগুলো করছে সব সিপিএম বিজেপি। হ্যাঁ, এইগুলো যারা সব এসছে তারা। আগে সব সিপিএম। আমার নাম দীপেন মাঝি, এক্স কাউন্সিলর। থানায় অভিযোগ করেছে? থানায় অভিযোগ করেছি, এবং এখানে বড়বাবু তো প্রেজেন্ট ছিলেন, এসেছিলেন, উনি তো লাঠি বাঁশ রিকভারি করে নিয়ে গেছে। এমনকি এবং ও যখন কাল মিটিং করছে এমন অবস্থা, সে পুরো মদ্য অবস্থায়, সে দাঁড়াতে পারছে না। থানা কাদের নামে অভিযোগ করেছে? আমাদের কালকে রাত্রিবেলা করেছে, আমি রাত্রিবেলায় ছিলাম না। দেখি বেআইনি রিক্রুটমেন্ট করছিল, টাকা বিনিময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আছেই, টাকার রিক্রুটমেন্ট বহু দিন ধরে করছে। এই রঞ্জিত পণ্ডিতের মাথায় কি আছে? রঞ্জিত পণ্ডিতের মাথায় যেটা আমাদের ইউনিয়নে এখানে যখন দীপঙ্কর লাহা ছিল 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, ওই তখন ওকে এই পদটা পাই দিয়েছে। অটোমেটিকলি মাথার উপর হাত তার থাকতেই পারে। তাদের নেতৃত্বেই হচ্ছে এই হামলা। সেটা আমি এখন এইখানে দাঁড়িয়ে বলতে পারবো না, কারণ কারোর নামে মিথ্যা অভিযোগ করার তারা করতে পারে, আমার নামে মিথ্যা অভিযোগ। এবং ওখানকার তাদের যারা ছেলে পিলে ছিল তারা দেখেছে আমার অ্যাক্টিভিটিসটা কী ছিল, প্রশাসন ছিল দাঁড়িয়ে, তারা দেখেছে আমার অ্যাক্টিভিটিস কী ছিল। আমি আজকে গত 5 বছর আছি, কোনোদিনও এখানে এরকম কোনো ঝামেলা নেই। মারমুখী ছিল ওরা পুরো মারবে, ওরা তো অফিসে মানে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করব, বাঁশ লাঠি রেডি করে রেখেছিল। আমি তো তখনই আমি প্রশাসনকে বলি যে আপনারা ওদের অফিসে দেখুন। দুই পক্ষই পুলিশকে লিখিত অভিযোগ জমা করেছে। এই ঘটনা ফের প্রমাণ করলো শ্রমিক নিয়োগের মতো লাভজনক ক্ষেত্রকে কেন্দ্র করে তৃণমূলের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব কিভাবে ক্রমশ তীব্র হচ্ছে। বিরোধী দলগুলো ইতিমধ্যেই ঘটনাটা নিয়ে রাজ্য সরকারকে নিশানা করে বলেছে শাসক দল নিজেদের অভ্যন্তরীণ অশান্তি সামলাতে ব্যর্থ। শিল্পাঞ্চল জুড়ে আবার মাথাচাড়া দিলেও তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব। বেসরকারি কারখানায় শ্রমিক নিয়োগে অনিয়ম এবং প্রভাব খাটানোর অভিযোগকে কেন্দ্র করে রবিবার 30শে নভেম্বর রাতে 26 নম্বর ওয়ার্ডের এবিএল টাউনশিপ এলাকায় দুই তৃণমূলের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন 2 জন শ্রমিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দীপেন মাঝি এবং দীপঙ্কর লাহার অনুগামীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। শ্রমিক নিয়োগ নিয়ে বচসা দ্রুতই রূপ নেয় মারধরে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।